মানুষ জীবন এবং মৃত্যু দিতে পারলেও কিন্তু খোদা হতে পারেনি। এরপরও এমন একটি ঘটনা পবিত্র কুরআন শরীফে সূরা বাকারার 258 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে। আমরা 258 নম্বর আয়াতের অর্থটি জেনে নেই। আপনি তাকে কি জানেন যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, তিনি আমার রব, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সে নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখান না। উক্ত আয়াতের অর্থ থেকে আমরা জানতে পারলাম, রব সম্বন্ধে সে আমলে বিতর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিম নবী, যিনি মুসলমান জাতির পিতা। তিনি সে সময়কার একজন শাসকের সঙ্গে রব সম্বন্ধে তর্কে লিপ্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি আমার রব হতে পারেন, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান। সেই শাসক তখন বলেছিল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই, তখন কেন আমি রব হতে পারবো না? তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, যদি তুমি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদয় করাও। যখন এই প্রশ্ন শুনল, তখন সে সময়কার বাদশাহ নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। সুতরাং আসুন আমরা যাকে রব হিসেবে মানব, তার প্রকৃত ক্ষমতাগুলো আমরা জেনে নেই সূরা নাবা থেকে। এছাড়া পবিত্র কুরআনে অসংখ্য আয়াতে তার ক্ষমতা কথা বলা হয়েছে, যেগুলো মানুষের পক্ষে অর্জন করা আদৌ সম্ভব নয়।